এখন তার বাবা থেকে শুরু করে চাচা বড়াবুদের কোনো কাজেও সে আগে যায়, কারণ সে বড় হয়ে গেছে। তার চাচা বড়াবুরা তার কাছ থেকে পরামর্শ নেয়, কারণ তার উপরে তার সংসার নির্ভর করছে। সে এখন চাইলেও বাচ্চাদের মতো কোনো জেদ ধরতে পারে না। সে এখন চাইলেও এই খাবারটা এই তরকারি দিয়ে খাবো না এই কথাটা বলতে পারে না। ঈদে নতুন নতুন জামা কাপড় কেনার জন্য বাহানা ধরবে এমন কোনো মানুষ খুঁজে পায় না, কারণ সে বড় হয়ে গেছে। সে কি বাহানা ধরবে? সে অন্যের বাহানা পূরণ করতে ব্যস্ত। এই ব্যস্ত সময়ের মধ্যে বয়স হয়ে গেল 20 থেকে 21 বছর। জীবন থেকে বন্ধু বান্ধব শব্দটা কোথায় জানে হারিয়ে গেল শৈশব এবং কৈশোর। এর মাঝখান দিক দিয়ে জীবনে কোনো না কোনো এক মায়াবতীর দেখা হয়ে গেল। চিন্তাটা আর একটু বাড়তি হয়ে গেল, জীবন সঙ্গী হিসাবে তাকেই চাই। বয়স হয়ে গেল 22, নিজের দিকে তাকিয়ে দেখতেছি নিজে এখনো প্রতিষ্ঠিত না, কিন্তু সেই মায়াবতীর ফ্যামিলি থেকে প্রচন্ড পরিমাণে বিয়ের জন্য চাপ দিচ্ছে। এদিকে এসে নিজের ছোট বোনেরও বিয়ের বয়স হয়ে গেছে, বাবারও বয়স বাড়তি হয়ে গেছে। ফ্যামিলির দিকে তাকিয়ে, নিজের ছোট বোনের মুখের দিকে তাকিয়ে নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেললাম। সে এখন অন্য কারো ঘরের মায়াবতী, সে অন্য কারো চোখে ভালোবাসা খোঁজে। এদিকে দেখতে দেখতে বয়স হয়ে গেল 24 থেকে 25, তারপরেও নিজে এখনো ঠিকমতো প্রতিষ্ঠিত হইতে পারলাম না। একটু ঠান্ডা মাথায় ভাবতে বসলাম, দেখলাম জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু জীবনে কিছুই করতে পারলাম না। হারিয়ে ফেললাম শৈশব, কৈশোর, প্রিয় কিছু বন্ধু বান্ধব, স্কুল জীবন, নিজের জীবনের শখ আহ্লাদ, নিজের প্রিয় মানুষ। কিন্তু সেই মুহূর্তে একটা অদ্ভুত কথা আপনার ফ্যামিলির মুখ থেকে আপনাকে শুনতে হবে, তুই জীবনে কি করছিস, কারণ তুমি এখনো প্রতিষ্ঠিতই হইতে পারো। কিন্তু তুমি তখন নিজের জীবনের দিকে তাকিয়ে দেখবে আসলেই কিছু করতে পারে। কিন্তু তখন ঠিক তোমার বয়সের একজন মেয়ের দিকে তুমি তাকিয়ে দেখবে, সে তার নিজের জীবনের শখ আহ্লাদ সবকিছুই পূরণ করতেছে, হয়তো তার বাবার বাড়িতে, নয়তো তার স্বামীর বাড়িতে। এখন একটু কথা বলা যাক ওই বাকি 2% মেয়েদেরকে নিয়ে। ওইরকম 2% মেয়েদের জীবন আমাদের মতো ছেলেদের মতো সংগ্রামী হয়। হয়তো তাদের ঘরে বড় ভাই থাকে না, নয়তো তাদের ঘরে বাবা থাকে না। একজন ছেলের মতো সংগ্রাম করে বেঁচে থাকে জীবনের বেশিরভাগ সময়। ওই সকল মেয়েদের স্বামীর ঘরে গিয়েও বাবা মার কথা চিন্তা করতে হয়। হয়তো তার মাথার উপরে বৃক্ষ নামক সেই বটের ছায়াটা নাই, নয়তো সে পরিবারের বড় মেয়ে। অতএব